আর এই জায়গাটাকে বলছে মিনি গোয়া। কাছে পিঠের মধ্যে দেখতে চাইছো তারা কিন্তু এটা দেখতে পারো। 30 মিনিটের জন্য আছে 11,000 টাকা প্রি ওয়েডিং শ্যুটের জন্য। মালয়েশিয়ার কথাটা মনে পড়ছে, মানে লঙ্কার কথাটা মনে পড়ছে। ওখানে যে প্রচন্ড পরিমাণে জাম ছিল, আমার ভয়টা দেখিয়ে দিই। এই ভিডিওটা কিরকম লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই তোমরা জানিও। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং টু এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি। প্রিয়াঙ্কা মতো ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আর আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা কিন্তু হচ্ছে চলেছে ভীষণ ইন্টারেস্টিং। কোথায় যাচ্ছি, কি করছি, সবটা তোমাদের দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর দেখতে গেলে তো সঙ্গে থাকতেই হবে। তো চলো যাওয়া যাক। গাংরেল ড্যাম থেকে আমরা কিন্তু চলে এসেছি ঠিক তার পাশেই মিনি গোয়াতে। আর গাংরেল ড্যামে আমরা কি করে আসলাম, কোন ট্রেনে আসলাম, কোন গাড়িতে আসলাম, আর এখানে ঠিক কি কি দেখার জায়গা আছে, সমস্তটা কিন্তু আছে আমার আগের পর্বে, মানে গাংরেল ড্যাম বলে যে ভিডিওটা আছে সেই ভিডিওটায়। এবং আমরা গাংরেল ড্যামে এসছি কিভাবে সেটাও কিন্তু পুরো ডিটেলসে আছে। তোমরা যারা আসতে চাও বা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা কিন্তু আসতেই পারো। আর আমি বলবো যারা এখনো আগের ভিডিওটা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংক দিয়ে দেবো গাংরেল ড্যামের, তো তোমরা সেই ডেসক্রিপশন বক্সে ক্লিক করেও কিন্তু ওই ভিডিওটা দেখে আসতেই পারো এই গাংরেল ড্যামে। তো বন্ধুরা, এই ভিডিওটাতে থাকবে মিনি গোয়া। তো তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই রিকোয়েস্ট করব একটা লাইক করে দিও ভিডিওটায়, আর শেয়ার করো, যদি কিছু জানার থেকে কমেন্ট করো। আর নতুন যারা আছো, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার পাশে থেকো। আশা করছি ভালো লাগবে। আমরা কিন্তু আসলাম এই রাস্তাটা দিয়ে, কিন্তু সমস্ত গাড়ি দেখো এরকমভাবে পার্ক করা আছে। আর এই জায়গাটাকে বলছে মিনি গোয়া। এইখানে কিন্তু বোটিং করারও জায়গা আছে। এইটা কিন্তু যে জায়গাটা আগের পার্টে আমি তোমাদেরকে দেখালাম বা দেখিয়েছি, সেই জায়গা থেকে কিন্তু খুবই কাছে। তোমরা অনায়াসে কিন্তু এখানে আসতে পারো। আর বিকেলবেলার টাইমটা খুব ভালো লাগবে। আর এই জায়গায় কিন্তু বোটিং করার ব্যবস্থা আছে। আর এখানে কিন্তু টিকিট কাউন্টারও আছে, যেখানে কিন্তু টিকিট কেটে তোমাদেরকে বোটিং করতে হবে। এখানে কিন্তু দেখো এরকম বালি, তো বালির ওপর দিয়েই তোমাদেরকে কিন্তু হাঁটতে হবে। যে সমুদ্রের পাশে যে বালি থাকে, তো সেই ব্যাপারটাকেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এই হচ্ছে পেছনে কটেজ, তোমাদেরকে একটু দেখাই আমি কটেজগুলো, দাঁড়াও। এই যে পেছনে যে দেখতে পাচ্ছ এগুলোই কিন্তু কটেজ। আর এই কটেজে কিন্তু থাকা যায়। কটেজের প্রাইস কি, কিভাবে বুকিং, আমি সমস্তটা তোমাদেরকে জানাচ্ছি। আগে জায়গাটা ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপরে আসছি সমস্ত ইনফরমেশন নিয়ে। তোমাদেরকে তো দেখালামই যে আমি কিন্তু ওই দিক দিয়ে আসলাম, গাড়িটা রেখে ওখান দিয়েই আসলাম। তোমাদেরকে যেটা দেখালাম, আমাদেরকে আগে যেটা বললাম না যে বোটিং হয়, এবার বোটিংয়ের তোমাদের একটু ডিটেলসটা দিয়ে দিই। এখানে দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম হোর্ডিং দেওয়া আছে। আর এই জায়গায় কিন্তু লেখা আছে, দেখো আমি তোকে সমস্তটা দেখিয়ে দিচ্ছি। এখানে প্রাইস দিয়ে কিন্তু দেওয়া আছে। কুইন অফ গাংরেল 1 পার্সন 100 টাকা। এটা আছে জেট স্কাই 500। এটা আছে অ্যাকোয়া সাইকেল, যেটা 200 দুজনের। আর এটা 5 জন অবধি যেতে পারে। ফোমার বোট, যেটা কিনা দাম 1800 টাকা। এটা স্পিড 1500। এটা হচ্ছে পন্টন, যার কিনা 2000 টাকা। 10 জন ম্যাক্সিমাম পার্সন যেতে পারবে। এটা আছে কায়াক 100 টাকা পার হেড। এটা ব্যানানা বোট 5 জন যেতে পারবে 3000। 6 সিটারের আছে 2000 টাকা। এটা আছে 3 সিটারের 1000 টাকা। এটা আছে প্রি ওয়েডিং শ্যুটের জন্য কিন্তু দেখতে পারো। যারা অন্যরকম একটু ডেস্টিনেশন কাছে পিঠের মধ্যে দেখতে চাইছো তারা কিন্তু এটা দেখতে পারো। 30 মিনিটের জন্য আছে 11,000 টাকা প্রি ওয়েডিং শ্যুটের জন্য। আর একটা কিন্তু এখানে স্যাম্পল পিকচারও দেওয়া আছে। তারপরে আছে বাম্পার রাইড, এটা হচ্ছে 3000। এটা আছে ফ্লাইবোর্ড, এটা হচ্ছে 4000। এটা একজনই করতে পারবে। এটা কিন্তু
মাঝখানে ভীষণ ভাইরাল হয়েছিল, ইনস্টাগ্রাম খুললেই কিন্তু দেখা যাচ্ছিল। এই হচ্ছে পুরো চার্টটা যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর টিকিট কাউন্টারটা তো আছেই এই সাইডে, পাশে কিন্তু ওয়াশরুম আছে, তো কারোর কোনো ওয়াশরুম নিয়ে প্রবলেম হবে না। আর এখানে যে কটেজ আছে বললাম, সেই কটেজের প্রাইস কিন্তু এনারা বলছেন না, একটা নাম্বার দিয়ে দিচ্ছেন, সেই নাম্বারে কিন্তু ফোন করে জেনে নিতে হবে। আমি সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। এই যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারটা কিন্তু রিসর্ট বুকিংয়ের নাম্বার। তোমরা কিন্তু ডাইরেক্ট এই নাম্বারটায় ফোন করে রিসর্ট বুকিং, এছাড়াও এখানকার যা যা নিয়মাবলী আছে বা যা যা কোয়েশ্চেন আছে তোমাদের, সেগুলো কিন্তু সমস্ত কিছু জিজ্ঞাসা করে নিতে পারো এই নাম্বারটায় ফোন করে। আর এবার এই জায়গাটা তোমাদেরকে একবার আমি পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই, আর মিনি গোয়া কেন বলে সেটাও দেখাই। এখানে কিন্তু হর্স রাইডও হয়, আমি তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হর্স রাইড হয় 100 টাকা 200 টাকা, ঠিক আছে। তো এখানে আমি প্রাইসটা মোটামুটি বলে দিলাম, 100-200তেই তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে দেখো বিকেলবেলা হয়তো জুস বা এই সমস্ত কিছু রাখে, এটা কিন্তু জুসেরই দোকান। এবার তোমাদেরকে তো আগেই বললাম এটা গাংরেল ড্যাম, ঠিক আছে। সেই ড্যামটা হচ্ছে এইটা দূরে যেটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কিন্তু সেই গাংরেল ড্যাম। চলো তোমাদেরকে এই জায়গাটা একটু দেখিয়ে দিই, আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, আশা করছি বোঝাতে পারলাম। এটাই হচ্ছে সেই ড্যাম। আর জলের কালারটা যেটা আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি, সেই কালারটা এখান থেকে খুব ভালো করে বোঝা যাচ্ছে তোমাদেরকে। আমি সেই জন্য এই জায়গাটা এইভাবে দেখিয়ে দিচ্ছি। জাস্ট কালারটা এই দিকটায় কী বলতো, রোদ পড়ছে তো পুরো সাদা সাদা হয়ে গেছে, কিন্তু এই যে সাইডটা, এই সাইডটাতে কিন্তু বোঝা যাচ্ছে ডিফারেন্সটা, এত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। দেখো দেখো, এই হচ্ছে জল, অসাধারণ লাগছে। আর রোদ আছে ঠিকই, কিন্তু তার সাথে সাথে হাওয়াটাও খুব সুন্দর আছে। আমি কিন্তু টিকিট কাউন্টার থেকে টিকিট করে নিলাম। এই হচ্ছে বিল, মানে আমরা যেটা নিয়েছি যে বোটটা, ওটা হচ্ছে 1000 রুপিস। ওখানে কিন্তু ম্যাক্সিমাম 3 জন প্যাসেঞ্জার যেতে পারবে। মানে এই যে 1000 রুপিস, এটা কি বলো তো, একজন গেলেও 1000 রুপিস হবে একটা বোটের। আবার যদি কেউ 3 জন যাও, ওই বোটটা নিতে চাও, তাহলে কিন্তু 1000। তো এখন আমরা যাচ্ছি এবার। ছত্তিশগড়ের এই জায়গাটাকেই বলা হচ্ছে মিনি গোয়া। তোমরা এর আগের পর্বে নিশ্চয়ই দেখেছো যে আমি অঙ্গরমতি টেম্পলে কিন্তু এসেছিলাম, আর ছত্তিশগড়ে কি করে আসলাম সেটার ভিডিও তো দেওয়াই আছে, সেটা তোমরা চাইলে দেখে নিতে পারো। তারপরে সেখান থেকে আমরা গিয়েছিলাম অঙ্গরমতি টেম্পল, আর সেটা কোথায় ছিল, কিভাবে গিয়েছিলাম সেটার ভিডিও দেওয়া আছে, আর আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু তার লিংক দিয়ে দেব। আর অঙ্গরমতি টেম্পলের ঠিক পাশেই কিন্তু এই মিনি গোয়া। যে গাড়ি করে তোমরা অঙ্গরমতি টেম্পলে আসবে, সেখান থেকেই কিন্তু এই গাংরেল ড্যামে তোমরা আসতে পারো। এই জায়গাটার নাম গাংরেল ড্যামের মিনি গোয়া বললেই সবাই বুঝে যাবে। আর ওই যে দূরে যে টেম্পলটা দেখছো, ওটা কিন্তু একটা বজরংবলীর মন্দির ছিল, যেখান হয়ে আমরা এখানে আসলাম। অঙ্গরমতি টেম্পলের বাইরে ওই জায়গাটা ছিল, তারপরে কিন্তু আমরা গাড়ি নিয়ে মিনিট 10-এর মধ্যেই চলে এসেছি এই মিনি গোয়ায়। চলো এবার আমি যাচ্ছি ভেতরে। ওয়াও কি সুন্দর লাগছে দেখো, আবার ভয়ও লাগছে। জল ব্যাপারটাতে আমি ভীষণ ভয় পাই। ওয়াও দেখো, এই হচ্ছে ড্যামটা।
জায়গাটা এতটাই সুন্দর যে বলে বোঝানো সম্ভব না। আমি যতটা পারছি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তবে আমার মনে হচ্ছে না যে এত সুন্দর একটা জায়গা ফোনে বা ভিডিওর মাধ্যমে অতটাও ভালো বোঝা যাবে। তবে আমি যতটা পারলাম ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তোমরা এখানে দেখতেই পেলে যে আমি টিকিটটা দিলাম, মানে আগে যে টাকা দিয়ে যে টোকেনটা নিয়ে আসা হয়েছিল, টিকিটটা দিয়েছিল, সেই টিকিটটাই প্রথমে দেখাতে হয়েছিল, তারপরে এখানে জমা দিতে হলো। জমা দেওয়ার সাথে সাথে ওনারা কিন্তু আমাদের লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছেন। যতজন থাকবে প্রত্যেককে একটা করে লাইফ জ্যাকেট দেবে। তো সেই লাইফ জ্যাকেটগুলো পরে নেওয়াটাই ভালো, কারণ এই জায়গাটা যতটা ওনারা বলছেন জায়গাটা ভালোই নাকি ডিপ আছে। তো আমার তো দেখতে ভীষণ ভালো লাগছে, আর হাওয়াটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ভিডিওতে ভালো রকমভাবে বোঝা যাচ্ছে। আর একটা জিনিস কি বলো তো, জল সত্যি ভালো লাগে, কিন্তু আমার একটুখানি ভয় আছে। আমি একদমই সুইমিং জানি না, তার জন্য জলটা আমার বেশ ভয় লাগে। আর এই হচ্ছে আমাদের বোট। তোমাদেরকে তো এর আগে কি কি বোট আছে দেখো পাশে দাঁড়িয়েই আছে, তোমাদের সবগুলোই আমি দেখিয়ে দিয়েছি, আর কোনটার কত টাকা সেটাও আমি বলে দিয়েছি। এই যে দাদা যিনি আছেন ইনি হচ্ছেন এই বোটটা চালাবেন, আর আমরা 3 জন উঠবো এই বোটে। তো আমার তো প্রথম থেকেই বেশ ভয় লাগছে। আর একটা জিনিস জানো তো, এই বোটে ওঠা এই ব্যাপারটা একটুখানি আমার ভয় লাগে। আর তারপরে তো জানি না কি হবে, তো দেখা যাক। আগে আমি উঠে নিই, আমরা আগে উঠে নিই, তো তারপর সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তবে একটা জিনিস, এর পাশে না যে ধরার জায়গাটা সেটা নেই, এখন ওটাই আমি একটুখানি ভয় পাচ্ছি। আমার এই আজকে বাবা সাবধান ঘুরতে গিয়ে মানে পুরোটাই মালয়েশিয়ার কথাটা মনে পড়ছে, মানে লঙ্কার কথাটা মনে পড়ছে। ওখানে যে প্রচন্ড পরিমাণে জ্যাম ছিল, আমার ভয়টা লাগছে কি বলতো, এখানে ধরার জায়গাটা নেই। খুব সুন্দর একটা কিন্তু অভিজ্ঞতা।
খানিকক্ষণ সময় ধরে কিন্তু আমাদের ঘোরানো হলো। আর এখানে তো অনেক ধরনের বোট আছে, তোমাদের তো প্রত্যেকটার প্রাইস আমি জানিয়েই দিয়েছি। আর বোটগুলো তোমাদেরকে আমি সমস্তটা যে কটা এখানে রাখা আছে আমি দেখাচ্ছি ঘুরিয়ে। আর অভিজ্ঞতা কিন্তু বেশ ভালো, মানে বেশ ভালো লাগলো। আমি বলছিলাম না তোমাদের মালয়েশিয়ার কথা মনে পড়ে যাচ্ছে, মানে ওখানেও ছিল। তো আমি জলে বললাম না তোমাদেরকে যে জলে আমার ভয় লাগে, আমি খুব কমই নামি, তো ওখানে আমি প্রথম নেমেছিলাম। তো যাই হোক তারপরে এখানে নামলাম, তো ভয় লাগছিলই, তাও ভালো লেগেছে তার মাঝখানে। আর মাঝখানে জাম্প করছিল, আর লাস্টের দিকটায় না বেশ ভালো স্পিড নিয়েছিল, তো ওইটাতে আমার আরও ভয় লাগছিল। চলো বাদ বাকিটা তোমাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, এখানে কিন্তু 8 মিনিট টাইম নিয়েছে, 8 মিনিট ধরে ঘুরিয়েছে, 8 মিনিটে 1000 রুপিস। বাট এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো, বেশ ভালো লাগলো। আর এইগুলোতে যেগুলো দেখছো না, এইগুলোতে অনেকেই যায়। তোমাদের তো সবটাই দিয়ে দিয়েছি আমি, ওখান থেকেই তোমরা দেখে নিতে পারো যে কোথায় কোনটা কখন কি বৃত্তান্ত সমস্তটাই ওখানে আছে। এই হলো আমাদের জায়গা। চলো তোমাদের একবার পুরোটা দেখিয়ে দিই। কি ধরনের এখানে বোট আছে সেগুলো তোমাদের নামটা তো দিয়ে দিয়েছি, এবার তোমাদের চলো একটু দেখিয়ে দিই। এখানে দেখো যা যা বোট আছে আমি একবার দেখিয়ে দিচ্ছি। এইটা যে কি সাংঘাতিক, এটা যে মানুষজন কি করে যায় আমি মানে সত্যি এখনও বুঝলাম না, আমার এত ভয় লাগে। তবে যারা জল খুব পছন্দ করেন, জল ভালোবাসে, তাদের জন্য কিন্তু এই বোট রাইড ভীষণ সুন্দর। আর এইটাতেই তো আমরা গিয়েছিলাম, সেটা তোমরা দেখলে। আর পাশে যে এগুলো দাঁড়িয়ে আছে এইগুলোও কিন্তু সবাই যায়, তবে এগুলো সিট ব্যাপার আছে যে কতজন করে করে কোনটাতে উঠতে পারবে। আর এর টিকিট সমস্তটাই আমি আগে জানিয়ে দিয়েছি। এগুলো না 1 জন 2 জন 3 জন 4 5 6 জনের মনে হচ্ছে, এটা 6 সিটার। এটা বোধহয় 5 জনের। এটা আছে, এটা বড়, এটা অনেকে। এটা একটা আছে। দেখো সুন্দর লাগছে জলটা। কমপ্লিট এখানে। এবার আমাদের বেরোনোর পালা, আবার পৌঁছাবো। এই ভিডিওটা কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই তোমরা জানিও। তোমরা যদি আসার পরে তোমাদের কীরকম লাগলো সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি কিছু জানার থাকে সেটার জন্য কিন্তু কমেন্ট করতে পারো, আমি যতটা জানি তোমাদেরকে জানাবো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানিও। যদি ভালো লাগে আবারও আগের মতো বলবো, লাইক করো, শেয়ার করো। আর যদি কিছু জানার থেকে কমেন্ট করো। নতুন যারা আছে, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে, তার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা ক্লিক করতে কিন্তু ভুলো না। এবার আমরা ওই পারে যাচ্ছি, মানে এবার আমরা চলে যাব এখান থেকে, অনেকেই আসছে। আর জায়গাটা আমার ভীষণ ভালো লাগলো। তোমাদেরকে বলবো তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো, জায়গাটা কীরকম লাগলো সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আবারও বলবো, যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারো, যদি কিছু বলার থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। আর প্লিজ ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করে দেবে, যাতে যে কোনো ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছায়। দেখো আমরা চলে এসেছি এই পারে, আর এই পার থেকে কীরকম লাগছে সেটাও আমি যাওয়ার আগে একবার পুরোটা তোমাদেরকে দেখিয়ে দেব। আর এই জলটা না, জলের কালারটা আমার অসাধারণ লাগলো, মানে ব্লু গ্রিন অনেক ধরনের তো হয়, এইখানে যেন 2 রকমই জল কালার আমি পেলাম। দেখো দেখতেই পাচ্ছ তোমরা। পুরো এরিয়াটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে জায়গাটা। দেখো অনেকেই কিন্তু এসেছে, রোদ বলে কিন্তু ওরকম কেউ কিছু
বলছে না যে রোদ আসবো না। জায়গাটা সত্যি খুব সুন্দর, বিকেলবেলায় আরও ভালো লাগবে। এখানে অনেক দোকানপাট আছে, তোমরা চাইলে কিন্তু খাওয়া দাওয়া করতেই পারো, কিন্তু দোকানগুলো এখন বন্ধ আছে। জুসেরও দোকান আছে দেখলাম, দোকানগুলো এখনও বন্ধ আছে। আশা করছি বিকেলবেলা সব খুলে যাবে, কারণ এখন তো রোদ, এখন সেইভাবে পর্যটক নেই। যখন বিকেলবেলায় খুলবে তখন ভিড় হবেই স্বাভাবিক, কারণ বাইরে সেভাবে কোনো দোকানপাট নেই, এখানে ভেতরেই যা আছে। আর আমি যাচ্ছি, খুব ভালো লাগলো। দেখো আমাদের পরে কিন্তু আরও দুজন উঠেছে, মানে গেল। ওটা তো সব থেকে ছোটো, যে যে মানে 3 জন হলেও ওটাতে যাবে, বা 2 জন হলেও ওটাতে উঠবে, 4 জন পর্যন্ত। তো সেই জন্য কিন্তু ওটাই বেশি হয়। আর যদি ফ্যামিলি নিয়ে অনেকে থাকে তাহলে তো কথাই নেই, অন্য আরও আছে। তো এবার ফেরার পালা। বেশ ভালো লাগলো, চলো এবার যাওয়া যাক।